হবে একই রকম হবে বিক্ষোভ যাদবপুরে এই ওয়াও মোমোর কাউন্টার, সেই কাউন্টারের সামনে বিক্ষোভ। Wow, Mama, boycott! 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 Wow, Mama, boycott! Boycott! ওয়াও মোমোর সংস্থার যত আউটলেট, সে আউটলেটগুলোর সামনে বিক্ষোভ চলছে। ওয়াও মোমো দায় ঝেড়ে ফেলার চেষ্টা করছে, ডেকোরেটার্সের অফিসের উপরে দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই ডেকোরেটার্সের অফিস, গোডাউন, ওয়াও মোমোর গোডাউন যেখানে ছিল, যে জায়গা জুড়ে ছিল, সেখানে আরও কিছু গোডাউন রয়েছে। সেই গোডাউনে যারা কাজ করেন তারা 3 দিন ধরে দেখেছেন এই ভয়ঙ্কর ঘটনা। তারাও এবার ভয়ে রয়েছেন। এই পরিস্থিতি তো তাদের সঙ্গে হতে পারত যে কোনো দিন। সে তো স্বাভাবিক ভয় লাগবেই, যে দুর্ঘটনার পাশে যেসব হচ্ছে এটা তো স্বাভাবিক হতেই পারে। ভয়টা দুর্ঘটনা তো বলে হয় না, না যখন তখন আসবে। আগুনে পুড়ে ছাই নরেন্দ্রপুরের নাজিরাবাদের 2টি গোডাউন, যা দেখে আতঙ্কে ভুগছেন আশপাশের গোডাউনের কর্মীরা। কারণ তাদের গোডাউনেও আগুন নেভানোর ব্যবস্থা নেই বলে অভিযোগ। এখানে তো এরকম কোনো কমিশনই নেই, একটা ভয় তো থেকেই যায় যখন শুনেছি সামনের ওই ঘটনাটা। নাজিরাবাদে ঘটনাস্থলের চারপাশে বহু গোডাউন ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে। অভিযোগ সবই বেআইনিভাবে জলাভূমি ভরাট করে তৈরি। নাজিরাবাদের আগুনে গ্রেফতার হয়েছেন ডেকোরেটর সংস্থার মালিক গঙ্গাধর দাস। অভিযোগ তাঁর গোডাউনে আগুন নেভানোর ব্যবস্থা ছিল না। এ নিয়ে বিস্ফোরক দাবি করেছেন অমল কুমার পাত্র, যিনি আগুন নেভানোর সিলিন্ডার সরবরাহকারী একটি সংস্থার আধিকারিক। এই যে গঙ্গাধর বাবুর গোডাউন পাশে মোমো কারখানা, ওখানেও গেছিলেন আপনারা সার্ভে করতে? অবভিয়াসলি এটা আমরা 1 মান্থ আগে বলবো। আমাদের টিম যখন যায়, যখন ফায়ার ইকুইপমেন্টস এর সম্বন্ধে বলে, ওখানে কিছু নাই। এবং গিয়েছিলেন যখন ওই মোমো কারখানায়, অভিজ্ঞতা ফার্স্ট তো যাওয়ার মানে ওইখানে পৌঁছানোর জায়গা মানে পজিশনটা ঠিক ছিল না, এবং যাওয়ার পরে সেখানে বলা হয় যে হ্যাঁ পরে আমরা জানাচ্ছি। শুধু ভস্মীভূত এই 2 গোডাউনই নয়, অভিযোগ নাজিরাবাদ জুড়ে ছড়িয়ে রয়েছে বহু বেআইনি গোডাউন, সেখানে পদে পদে বিপদ। আনন্দপুরের অগ্নিকাণ্ডের পর কতটা টনক নড়েছে এই আশপাশের গোডাউনগুলোতে। যেখানে দাঁড়িয়ে রয়েছে দেখতেই পাচ্ছেন, পুরো ডেকোরেটরসের পুরো গোডাউন, ডাই জিনিসপত্র, কাঠের সামগ্রী রয়েছে, দাহ্য পদার্থ, প্রত্যেকটাই কাঠ, লোহা, প্লাস্টিক, কাপড়, যাবতীয় সামগ্রী যেখানেই তাকাবেন, এবং কাঠের স্ট্রাকচার করা রয়েছে, এক্সটেনশন। এখানে মানুষ হাঁটার পর্যন্ত জায়গা নেই। আলাদা করে এখানে একটা জায়গা থেকেও কোনো জায়গায় ভেন্টিলেশন নেওয়ার কোনো জায়গা নেই। গোডাউন বলতে আমাদের এই ফার্নিচার লাইন তো। কাঠও তো আগুন লাগার জিনিস। হ্যাঁ, সেটা তো হতেই পারে। এই যে আপনাদের গোডাউনটা দেখছি, কোনো আগুন নেভানোর কোনো যন্ত্র নেই। আপনি নিজে দেখুন, আছে? দেখতে তো পাচ্ছি না। ভয় তো নিশ্চয়ই লাগছে। সে তো লাগবেই, সে তো স্বাভাবিক ভয় লাগবেই। কেন? যে দুর্ঘটনার পাশে যেসব হচ্ছে এটা তো স্বাভাবিক হতেই পারে। ভয়টা দুর্ঘটনা তো বলে হয় না, না যখন তখন আসবে। পুলিশের প্রাথমিক সন্দেহ, রান্না করতে গিয়েই গোডাউনে আগুন লাগে। অন্য গোডাউনেও রয়েছে রান্না করার চল। মশারি টাঙানো রয়েছে, এখানেই মানুষ থাকেন, ঘুমন। ফ্যান লাগানো রয়েছে, এবং পুরো স্ট্রাকচারের ভেতরেই একটা খুপড়ির মতো করা হয়েছে, জাস্ট কয়েকজন পরপর শুতে পারবেন। এখানে রান্নাও যে হয় বা তার যে ব্যবস্থা রয়েছে, স্টোভ রয়েছে, জলের বোতল রয়েছে, জল রয়েছে, ওয়াশরুম যেরকম রয়েছে, কিন্তু আলাদা করে গ্যাস সিলিন্ডার সেটা দেখতে পাওয়া যাচ্ছে না। এখানে তো এরকম কোনো কমিশনই নেই যে সরকার থেকে এসে যে বলবে বা একটা কিছু ব্যবস্থা করে দেবে, বা লাইন অফ চেইন একটা কিছু ব্যবস্থা করে দেবে, সেই জিনিস তো কিছুই নেই। ফায়ার ডিপার্টমেন্ট আসে না, কেউ আসে না। এখানে একটা ভয় তো থেকেই যায় যখন শুনেছি সামনের ওই ঘটনাটা, তারপর তো একটা ভয় রয়েই গেছে। এখন কোনো গোডাউনেই ফায়ার এক্সটিংগুইশার নেই। এখানে সিসি ক্যামেরা লাগানো রয়েছে যাতে মালিক তিনি দেখতে পান কি কাজ হচ্ছে, তবে কোন রকম আগুন নেভানোর কোনো যন্ত্রপাতি লাগানো নেই। কর্মীদের উপর নজরদারি চালাতে সিসি ক্যামেরা রয়েছে, কিন্তু আগুন নেভানোর কোনো ব্যবস্থাই নেই।
যে কোনো সময় ঘটে যেতে পারে বড় সড় ঘটনা। মানুষের চিন্তা ভাবনা হচ্ছে যে ও ফায়ার লাগবে না, ফায়ার এক্সটিংগুইশার ও আমরা জল দিয়ে বন্ধ করে দেবো। বাকি যারা গোডাউনের দায়িত্বে রয়েছেন তাদের কবে ঘুম ভাঙবে, কবে তারা মানুষের প্রাণ নিয়ে এভাবে ছিনিমিনি খেলবেন না, প্রশ্ন উঠছে। ক্যামেরা দীপঙ্করের সাথে ইরন রায় বর্মন, নিউজ 18 বাংলা।